এই ইটপাথর আর ধুলোবালির শহরে। ঠিক ধুলোবালুর মতোই মানুষগুলা কেন জানি ধুলোবালির সাথেই মিশে যায়। লাখো মানুষের মধ্যে চেনা মানুষ হয় অচেনা, আর চেনা অচেনার মধ্যে মানুষের কষ্ট আর স্বপ্ন কোথায় যেন হারিয়ে যায়। আমাদের এই সিনেমাটাও একটা স্বপ্ন আর কষ্টের ক্যারেক্টার, যে তার সাদা কালো এই দুনিয়ায় রঙিন দুনিয়া খুঁজে বেড়ায়। পৃথিবী অনেক ভয়ঙ্কর। পৃথিবী আমরা যত সুন্দর মনে করি, পৃথিবী ঠিক ততটাই ভয়ঙ্কর। গাছ দেখতে কতই না সুন্দর। গাছ আমাদের ফুল, ফল, অক্সিজেন এবং রোদ থেকে বাঁচার জন্য একটুখানি ছায়া দেয়। যখন সেই গাছ আমাদেরকে আর ফুল, ফল, অক্সিজেন দেয় না, ঠিক তখন থেকেই সেই গাছকে আমরা অপছন্দ করি। ঠিক তেমনই এই পৃথিবীটা আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষটাকেও কেড়ে নেয়, আমার লাইফ থেকেও নিয়ে গেছে। সো চলুন আমরা দেখে আসি আমার কাছ থেকে আমার প্রিয় মানুষটাকে কিভাবে কেড়ে নিছি। সালটা ছিল 2018। আর কতক্ষণ অপেক্ষা করবো আমি বুঝি না, মেয়েরা এত সাজুজ কেন করে? 2 ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আসতেছে না। বুঝি না, এত আটা ময়দা মাখার কি দরকার? মুগ্ধ এই পৃথিবী, মুগ্ধ আমি তোমাতেই। তুমি রোগে আক্রান্ত, আমি। এই যে মিস্টার, আর কি রোগে আক্রান্ত আপনি? এতক্ষণ লাগে আসতে আপনার? সেই কখন থেকে অপেক্ষা করতেছি। সামান্য 2 ঘন্টা অপেক্ষা করতে পারতেছো না, তাহলে সারা জীবন অপেক্ষা করবে কিভাবে? সারা জীবন অপেক্ষা করবো কেন? আর কয়েক মাস পর তো আমাদের বিয়ে, আর বিয়ের পর তোমাকে কোথাও যেতে দিব না। সারা জীবন আমার পাশেই থাকবা। আচ্ছা, এখানে থাকবা নাকি অন্য কোথাও যাবা? এখানে বসে বসে ডিম পারবো, চলো। রাফসান, কি হয়েছে? কোনো সমস্যা? ইয়াহানা, তুমি বাসায় চলে যাও, আমার অনেক কাজ আছে। আরে সাবধানে যেও।
কিরে মাইনকে এভাবে বেঁধে মারতেছিস কেন? ভাই ভাই দেখ না, আমি আর অপু এখানে আসছিলাম, দেখ না ওরা আমারে মারতেছে আর অপু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কিরে তুই বন্ধু নাকি গাদ্দার? আমি কি করব? ওই যে কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। শালা, এখান থেকে যাবি নাকি তোর অবস্থা এরকম করবো? হে সালা, মারার যদি এত ইচ্ছা হয় আয় মার। ব্যথা করতেছে, করুক। কাউকে সাথে করে তো নিয়ে যেতে পারতা, কেন একা গেলা? বিষয়টা এমন ছিল যে কাউকে নিয়ে যাওয়ার কথা মাথায় আসছিল না। আরে ভাবি তুমি কান্না কইরো না, এই বলদের গায়ে এগুলা লাগে না। ইমনের বাচ্চা তুই যাবি এখান থেকে? এই একদম আমার ভাইকে গালি দিবি না, তুই তো মির্জা আব্বাসের বংশ বিস্তার। আমার আব্বু তোকে ভুল করিয়া নিয়ে আসছে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে ইয়ানা, মাশাআল্লাহ। আগে তো এগুলা বলতা না। আগে তো তুমি আমার প্রেমিকা ছিলে, আর এখন তুমি আমার বউ। বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি? প্রেমিকা যেটা হারাম সম্পর্ক, যাকে চাইলেও জড়িয়ে ধরা যায় না, চাইলেও মনের কথা বলা যায় না। প্রেমিকা যে কোনো সময় ছেড়ে চলে যাবে, আর বউ কখনোই যাবে না। তাই? আচ্ছা তোমার হাতে কি? মায়ার চাদর। মায়ার চাদর? এটা মায়ার চাদর। প্রিয় মানুষটাকে মায়ার চাদর গিফট করলে মায়া বাড়ে। সে যদি তোমাকে ভুলে যায়, তাহলে শীতকালে এই চাদরটা পরলে তোমার কথা মনে পড়বে। ইয়ানা, এই ইয়ানা, ইয়ানা, এই ইয়ানা। ইয়ানা, ভাই ভুল হয়ে গেছে, আমি তো তোর বন্ধু ছিলাম। পৃথিবী বোঝা অনেক অদ্ভুত, আমরা বুঝতে পারি না পৃথিবীটা আসলে কেমন। তুই হয়তো জানিস না
এই পৃথিবীতে অনেক ভয়ঙ্কর মানুষ থাকে, ঠিক তোর মতো। এই পৃথিবীতে কখন বৃষ্টি হবে আর কখন রোদ উঠবে সেটা আকাশের দিকে তাকালেই বোঝা যায়, কিন্তু একটা মানুষের দিকে সারা জীবন তাকিয়ে থাকলেও বোঝা যায় না আসলে সে কেমন। একটা কথা আমি ভুলে গেছিলাম, যাকে তুমি সবচাইতে বেশি ট্রাস্ট করবা সেই মানুষটা খুব তাড়াতাড়ি বদলে যায়। কোথায় আছে না, টাকা আছে যেখানে, ভালোবাসা সেখানে। গল্পটা শুরুতে তো সুন্দর ছিল প্রিয়তমা, শেষটা এত বেতার কেন ছিল? শেষটা কি শুরুটার মতো হতে পারতো না? তুমি যদি চলে না যেতে ওই পারে, তাহলে আমাদেরও সংসার হতো, ছোট একটা ঘর হতো। ফিরে আসো তুমি, প্লিজ ফিরে আসো। আমি আর পারতেছি না তোমাকে ছাড়া থাকতে।